আজ আমি আরেকটা রেসিপি নিয়ে এসেছি। রেসিপিটা হলো কচুরমুখী চিংড়ি। গ্রামে এই কচুরমুখী চিংড়িটা খুবই প্রচলিত এবং এতে খেতে খুবই টেস্টি লাগে। এখানে আমি কচুরমুখীগুলো ভালোভাবে খোসা ছাড়িয়ে ধুয়ে নিয়েছি আর নিয়েছি কিছু আলু। কচুরমুখীগুলো ভালো করে খোসা ছাড়াতে হবে, কারণ কচার মুখে খোসা থাকলে গাল চুলকাবে। এবার আমি কড়াইতে দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা, কালো জিরে। কচুরমুখীগুলো আমি সিদ্ধ করব না, ভালোভাবে ভেজে নেব। আমি এখন কচুরমুখীগুলো সব তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। কচুরমুখীগুলোকে আমি লাল লাল করে ভেজে নেব। দিয়ে দিলাম সামান্য লবণ আর দিয়ে দেবো সামান্য একটু হলুদ। এবার আমি কচুরমুখীটা খুব সুন্দরভাবে লাল লাল করে ভেজে নিচ্ছি। এখানে আমার কচুরমুখীটা ভাজা হয়ে গেছে। আমি এবার কচুরমুখীগুলো তেল থেকে তুলে নেব। কচুরমুখীগুলো তুলে নিয়েছি। এবার আমি ওই তেলের মধ্যে আলুগুলো ভালো করে একটু লাল লাল করে ভেজে নেব। আলুগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার আমি আলুগুলো ওখান থেকে তুলে নেব। ওই ভাজা তেলের মধ্যে আমি এবার চিংড়ি মাছগুলোকে ভালো করে ভেজে নেব। যেহেতু কচুরমুখী আর আলু ভেজেছি, তাই তেলটা একটু কালো হয়ে গেছে, তাতে কোনো অসুবিধা নেই। আমি এটার মধ্যে চিংড়ি মাছটা ভালো করে ভেজে নিচ্ছি। চিংড়ি মাছ আমার রেডি ভাজা। এবার আমি চিংড়ি মাছগুলো সব তেল থেকে তুলে নেব। এবার আমি ওই ভাজা তেলটার মধ্যে দিয়ে দেব কুচনো পেঁয়াজ। পেঁয়াজটা আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে। পেঁয়াজের সাথে দিয়ে দিলাম 4টে কাঁচা লঙ্কা। ঝালটা আপনারা আপনাদের স্বাদ মতন দেবেন। পেঁয়াজটা আমার এখানে ভাজা রেডি হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু লবণ আর দিয়ে দিচ্ছি স্বাদ মতন একটু চিনি দিয়ে দেব। এবার আমি পেঁয়াজটা আবার ভালো করে একটু ভেজে নেব। পেঁয়াজটা আমার এখানে মোটামুটি ভাজা রেডি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বেটে রাখা রসুন আর আদা। আমি আজকে মশলাটা হাতেই বেটেছি। মশলা ধোয়া বাটিটা আমি বেটে রাখা বাটির যে মশলা রেখেছিলাম বাটিতে, সেই ধোয়া জলটা দিয়ে দিলাম। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি কয়েকটা টমেটো দিয়ে ভালোভাবে আমি এটা কষিয়ে নেব। এবার আমি এর মধ্যে দিয়ে দেব লঙ্কা, জিরে আর ধনে বাটা। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণে হলুদ। এবার আমি এটা ভালো করে একটু কষিয়ে নেব। এখানে আমার মশলাটা মোটামুটি কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি ভেজে রাখা আলু আর কচুরমুখিগুলো দিয়ে নিলাম। ভালোভাবে এটা নাড়াচাড়া করে নেব। মশলা আর কচুরমুখী আলু একসঙ্গে ভালো করে মিশিয়ে নেব। এবার আমি এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা চিংড়ি মাছগুলো। ভালোভাবে কষিয়ে নিয়ে আমি দিয়ে দেব পরিমাণ মতন জল। জলটা পরিমাণ মতন দিতে হবে। কচুরমুখী আলুটা সিদ্ধ হবে সেই আন্দাজে জলটা দিতে হবে। আমার জল দেওয়া হয়ে গেছে। এবার আমি এটাকে কিছুক্ষণ হতে দেব, যতক্ষণ না কচুরমুখী আলু সিদ্ধ হয়। আমার এখানে কচুরমুখী আলু সিদ্ধ হয়ে গেছে। আমি ওপর থেকে ধনেপাতা দিয়ে দিলাম। এবার আমি এটা নামিয়ে নেব। এইভাবে কচুরমুখী চিংড়ি মাছ একবার করে খাবেন, অবশ্যই আপনাদের ভালো লাগবে। এখানে আমার রেডি হয়ে গেছে। আমার রেসিপিটা ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবেন।